ভাজক টিস্যুর কাজ। ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। ক্রমাগত বিভাজনের ফলে কোন টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে? সেটা হচ্ছে ভাজক টিস্যু। কোন টিস্যু? ভাজক টিস্যু। ২ নম্বর কাজ, এটি উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায়। ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায়। ৩ নম্বর, ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়। তাহলে টিস্যুর উৎপত্তি ঘটায় কোন টিস্যু? ভাজক টিস্যু। টিস্যুর উৎপত্তি ঘটায় কোন টিস্যু? ভাজক টিস্যু। তার সাথে স্থায়ী টিস্যু সম্পর্কে একটু দেখি। এখানে দেখো, স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। তাহলে স্থায়ী টিস্যু কাকে বলে তার সাথে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন, ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে কি টিস্যু বলে? কি বলে? স্থায়ী টিস্যু বলে। কি টিস্যু বলে? স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদে প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। তাহলে সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায় কিসে? উদ্ভিদের। তাহলে সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায় কিসে? উদ্ভিদের। স্থায়ী টিস্যুর কাজ, খাদ্য প্রস্তুত পরিবহন করে। তাহলে স্থায়ী টিস্যুর কাজ আছে খাদ্য প্রস্তুত ও পরিবহন করে। ২ নম্বর, দেহ গঠন উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। কাজ, ভাজক ও স্থায়ী টিস্যুর চিত্র দেখে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা করে পোস্টারে লিখে দলে উপস্থাপন করো। এটা হচ্ছে স্থায়ী টিস্যু। পাঠ ৮ ও ৯। প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য কাজ, আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নিই, লক্ষ্য করো। এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লিখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই। এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ। এই অঙ্গগুলোর কোষের গঠন ও কাজ আলাদা। আমাদের দেহের হাড়, মাংস, মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন ও কাজ বিভিন্ন প্রকৃতির। বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে বলা হয় টিস্যু বা কলা বলা হয়। টিস্যু বা কলা বলা হয়। টিস্যু বা কলা বলা হয়। এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন, গঠন ভিন্ন হতে পারে। এটা নির্ভর করে টিস্যু ও কোষের কাজের ধরনের উপর। প্রাণীদেহে বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত। প্রাণীদেহ বিভিন্ন প্রকার কি দ্বারা গঠিত? বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত। তাহলে প্রাণীদেহ বিভিন্ন প্রকার কি দিয়ে গঠিত? টিস্যু দিয়ে গঠিত। টিস্যু সাধারণত 4 ধরনের হয়। টিস্যু সাধারণত কয় ধরনের হয়? 4 ধরনের হয়। টিস্যু সাধারণত কয় ধরনের হয়? 4 ধরনের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক, আবরণী টিস্যু। খ, যোজক টিস্যু। গ, পেশি টিস্যু। ঘ, স্নায়ু টিস্যু। টোটাল টিস্যু আছে 4টি। আবরণী যেটা ঢাকনা থাকে, আবৃত থাকে। যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। ক নাম্বার, আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। একটা সংজ্ঞা হয়ে যাবে। আর একটা প্রশ্ন দেখো, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরে আবরণ তৈরি করে তাকে কি টিস্যু বলে? আবরণী টিস্যু বলে। একটা প্রশ্ন আবার সংজ্ঞা, আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের ভিতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের ভিতরের আবরণ ইত্যাদি কি টিস্যু দিয়ে গঠিত? আবরণী টিস্যু দিয়ে গঠিত। সবগুলো আবরণী টিস্যু দিয়ে গঠিত।
দেহের বিভিন্ন গ্রন্থিগুলোও আবরণী টিস্যু দিয়ে তৈরি। তাহলে দেহের বিভিন্ন গ্রন্থিগুলো কি টিস্যু দিয়ে তৈরি? আবরণী টিস্যু দিয়ে তৈরি। দেহের বিভিন্ন গ্রন্থিগুলোও কি টিস্যু দ্বারা তৈরি? আবরণী টিস্যু দ্বারা তৈরি। আবরণী টিস্যুর বৈশিষ্ট্য। আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।